তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো, আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে আসবো, আমরা ধর্মকে 50-50 করে ভাগ করে নেই। তখন এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলো হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ধর্মকে 50-50 ভাগাভাগি করুন কোনো সুযোগ নেই। এই দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজম মুসলমানদের জন্য করা গ্রহণযোগ্য নয়। কারণ কোরআন শরীফে আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কথা তুমি মানবে আর কিছুকে মানবে না, তাহলে তো তোমার জন্য শাস্তি, প্রচন্ড শাস্তি রেখেছে আল্লাহ তাআলা বলেছেন। একটু শেষ করি। এটা এই জন্য যে সেকুলারিজমে যারা বিশ্বাসী, পার্থক্যটা কি? তাদের কথা হচ্ছে যে আমরা নামাজ রোজাটা করব আল্লাহর কথা মতো, হাদিস মতো, কোরআন মতো, কিন্তু আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার এডুকেশন, আমার পররাষ্ট্র নীতি, আমার স্বরাষ্ট্র নীতি ইত্যাদি আমি আমার ইচ্ছা মাফিক অথবা আমার দলের মাফিক আমি করব। কিন্তু কোরআনে যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে উচ্চারণ করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সে তার জীবনকে দুইটা ভাগ করতে পারে না, একমুখী হতে হবে। যে আল্লাহর কথা মতো আমি নামাজ পড়বো, সেই আল্লাহর কথা মতো পার্লামেন্ট চালাতে হবে না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আমি যিনি নন মুসলিম তাকে অস্বীকার করব, তাকে অবিশ্বাস করব, তাকে ট্রিট করব, তাহলে কেন এই ব্যাপারটা কেন? এইটা তো এরকম যে নন মুসলিমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তাদের প্রতি সদাচরণ করবে। যদি কেউ তাদের উপরে জুলুম করে, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য মুসলমানরা যে দেশে বেশি, সেই দেশে সব থেকে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ। সেই জন্য সেকুলারিজমের কোনো প্রয়োজন মুসলমানদের হয় না, যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এর মধ্যে কোনো জোড়াতাড়ি দেওয়ার দরকার নেই। যেটা বলতেছিলাম আমরা, যে আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের ভোট পায়, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার না, যেখানে আপনারা পান না বা বিএনপি পায় না, এটা খুব দুঃখজনক না? কেন আপনারা ইসলামকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলছি, আপনি মানবাধিকার আইনের প্রতি পূর্ণ আপনার আস্থা রয়েছে, আপনার মিটিং মিছিলে সংখ্যালঘুরা আসছেন, সেখানে কেন আওয়ামী লীগ কেন ভোট পাবে না? আওয়ামী লীগ তাদেরকে, যেহেতু সে সেকুলারিজম করে, সে ধর্মনিরপেক্ষতার কথা বলে, এবং আওয়ামী লীগ একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট, আর ওই সংখ্যালঘুরাও একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট। সেই জন্য মিলটা হচ্ছে না, এটা মিলটা তাদের সেই সাংঘাতিক রকম। সেই জন্য এই মিলের কারণেই তারা এই কাজটা করে থাকে। আওয়ামী লীগকে যদি বলা হয় যে ভারতীয় দালাল, অন্যান্য দলগুলো, আমি দালাল শব্দ বললাম না, আমি বলছি যেটা বহুল প্রচলিত, এবং সেখানে অন্যান্য দলগুলোকে বলতে হয় যে পাকিস্তানি অনুচর, পাকিস্তানি দালাল। এইটা কেন? দেশ আমাদের একটা, আমরা হাফ হয়ে যাচ্ছি, অর্ধেক যাচ্ছি পাকিস্তান, অর্ধেক যাচ্ছি ভারত, এই কারণটা কি? We have to have our own identity. না, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি আওয়ামী লীগ না করি তাহলে আমি হয়ে যাচ্ছি পাকিস্তানি অনুচর, আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আপনি আমাকে ভারতীয় দালাল বলবেন কেন? ওয়াই নট? আমার বাংলাদেশি, আমি বাংলাদেশে বসবাস করি, জাতিতে আমি বাঙালি, দেশ আমার বাংলাদেশ, সেখানেও আমরা বাংলাদেশি বাঙালি নিয়েও তো আমাদের বিভিন্ন রকম সমস্যা। মূল বিষয়টা হচ্ছে যে যদি কাউকে বলা হয় যে ভারতের দালাল, আর যদি তা প্রমাণ করা না যায়, তাহলে যে দাবি করবে বা এই ব্লেমটা যে দেবে সে মিথ্যা কথা বললো। আর যদি বলা হয় পাকিস্তানের অনুচর, তার সাপোর্টে তার প্রমাণ থাকতে হবে। যদি পাকিস্তানের দালাল কাউকে বলা হলো, তাহলে তার প্রমাণ দিতে হবে। আর যদি ভারত ঘেঁষা প্রো ইন্ডিয়ান অথবা ভারতের দালাল যদি বলা হয়, আপনি আমার কাছে প্রমাণ চান, আমি প্রমাণ দেই। আচ্ছা, আপনারা আওয়ামী লীগকে কেন বলছেন ভারতীয় অনুচর? আমি অনুচরও বলবো না, দালালও বলবো না, আমরা বলবো ভারতের প্রতি, নিজের দেশের চাইতে ভারতের প্রতি একটু বেশি কমিটেড, একটু বেশি আকৃষ্ট। সেটা ওই ব্যাখ্যা ওনারাই ভালো দিতে পারবেন। আমি মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল বলে